কিছুদিন পরে প্রত্যেকটা ঘরের থেকে একটা একটা করে সিরিয়াল বাড়িব, জানেন? প্রত্যেকটা ঘর থেকে একটা একটা করে বাংলা সিরিয়াল বাড়িব। কারণ কে লেগে বলতে জানি, প্রত্যেকটা ঘরের মধ্যে একজন একজন করে ডাইরেক্টর আছে, প্রত্যেকটা ঘরে। যেমন আমার ঘরে সিরিয়ালের ডাইরেক্টর হচ্ছে আমার মা, আমার কাকির ঘরে সিরিয়ালের ডাইরেক্টর হচ্ছে কাকি। যেমন আমার বান্ধবীর ঘরে সিরিয়ালের ডাইরেক্টর হচ্ছে গিয়া তার মা। সিরিয়ালের কি পাগল রে ভাই, কি পাগল! হ্যাঁ, খাওয়া দাওয়া বন্ধ কইরা স্টার বাংলা, জি বাংলা ভিতরে এমনি বসে চোখের পাতিটাও ফেলে না, জানেন তো? চোখের পাতাটা ফেললে যদি সিরিয়ালটা মিস হয়ে যায়, হ্যাঁ, চোখের পাতিটা অবধি ফেলাইতে চায় না, এমনি চাইয়া থাকবে। আর যদি সিরিয়াল দেখার সময় যদি কেউ গিয়া উঠে তার বাড়িতে, ওরে বাপ রে বাপ, এমন বিরক্ত হয় মনে হয় যেমন কি কাজ জানি অধঃপতন হয়ে গেছে। সিরিয়াল দেখার সময় যদি তার ঘরে যদি গিয়া যদি কেউ উঠে, বুঝলেন? কেলিকা কইতেছি, কালকে এক বান্ধবীর বাড়িতে গেছি। আমি জানি না এই টাইমে যে গীতা এলএলবি সিরিয়াল চলে। গেছি পরে দুইবার ডাকলাম, মাসিমণি ভালো আছেন? মাসিমণি ভালো আছেন? মেশো কেমন আছে? উনি যেমন কিরকম বিরক্ত টাইপ, না ফাটতে, হ্যাঁ ভালো আছে বউ। ওমা বইই রইলাম, তাই না? একটাও কথা কয় না যে কি গো কেমন আছো, কেড়ে আইসো, আসো, এই বিষয় কত কিছু আছে না, তাই না? যেমন আমার দেখছই না। ওমা গীতা এলএলবির দিকে এইভাবে চাই রয়েছে, হ্যাঁ, এইভাবে চাই রয়েছে গীতা এলএলবির থেকে। তার লেগে আমি কইতেছি কিছুদিন পরে প্রত্যেকটা ঘরের থেকে এক একটা করে সিরিয়াল বেরিব। আর সিরিয়ালের ডাইরেক্টর হচ্ছে বাড়ির গিন্নিরা, প্রত্যেকটা। মানে তারা অ্যাডভান্স করতে পারে, মানে তারপরে যে পার্ট আছে না, আজকে যেটা হয়েছে কালকে কী হইব, তারা একদম করে দেয়। আর যেটা হুবহু মিলে থাকা তারা যেটা করব, বুঝেনি? কিছুদিন পর আর ডাইরেক্টর খুঁজন লাগতো না। যদি ডাইরেক্টর যদি মনে করেন ডাইরেক্টর নেবেন, সিরিয়াল বানান, প্রত্যেকটা ঘরে ঘরে করে একজন একজন করে বাংলা সিরিয়ালের ডাইরেক্টর আছে, একদম সুন্দর ভ্যালু। আর এমন স্টোরি গল্প লেখা দিব সিরিয়ালে, মানে 100-100 এমন গল্প লেখা দিব, মানুষও দেখতো না, আবার এমন ভিউজ হইব, লাখে লাখে ভিউজ হয়ে যাবো একদিনে। কারণ তারা সিরিয়াল দেখতে 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 এমন অভিজ্ঞতা হয়েছে, সিরিয়ালের যে অরিজিনাল ডাইরেক্টর তারা অবধি ফেল হয়ে যাবো, বুঝছেন? ঘরের যে মাসিরা, কাকিরা, পিসিরা, ঠাম্মারা, দিদারা, তারা এক একজন হচ্ছে বড় ডাইরেক্টর বাংলা সিরিয়ালের, বুঝলেন? বড় ডাইরেক্টর তারার গল্প যদি একবার নিয়ে সিরিয়ালে দেন, একদিন সিরিয়াল ফাঁফা ফাঁফা করে দৌড়াইতেছে। কার কার ঘরে এমন সিরিয়াল ডাইরেক্টর আছে করবেন তো? আমার বাড়িতে আছে আমার মা একটা। ওই আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম, বান্ধবীর বাড়িতে গিয়ে দেখেছি বান্ধবীর মা একটা, মানে আমি যে গেছি বিরক্ত বোধ করতেছে, মানে কইতেও পারতেছে না যে তুমি যাও গা বাড়িতে। হ্যাঁ, যতক্ষণ অবধি তাই না সিরিয়ালটা শেষ না হয়েছে ততক্ষণ অবধি তাই না আমার চিনছই না। সিরিয়ালটা শেষ হয়েছে পরে কেমন আছো, ও তোমার কথা জিজ্ঞাসা করি তো, মনির কাছে তোমার কথা জিজ্ঞাসা করি তো। ও আমি মনে করি তাই না ঘুম ভাঙছে, তখন তাই না ঘুম ভাঙছে। হ্যাঁ, এতক্ষণ হয়েছে আইসি, আধা ঘন্টা হয়েছে, এক কাপ চায়ের কথা বলো না। ওখানে তাই না আমি কেমন আছি, মনির কাছে আমার জিজ্ঞাসা। আমি হ মাসিমণি ভালো আছি, জায়গা বইতা না? আমি কই না 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 বইতাম না। আমি ওখানে আর 2টা সিরিয়াল দেবো দেখা, তারপরে দিয়ে সেটা পুজো দিতে দাম। আমি সিরিয়ালটি দেখালাম, তারপরে পুজো দিয়েন, ঠাকুর একটু পরে খাইলে কিচ্ছু হইতো না, সিরিয়ালটি দেখালাম, বুঝলেন না? পরে সিরিয়ালটি মিস হলে কিন্তু আমরা ঘুমাইতো না। তারপরে আয় বসছি আমি বাইরে। বলবেন তো কার কার ঘরে এমন সিরিয়াল ডাইরেক্টর আছে নতুন, একটু জানেন তো?